ছেলেরা এক স্কুলে পড়তো, পরে ওই স্কুল সাইরা দিছে, পরে ওগুলো কোনো যোগাযোগ নাই। স্কুল সাইডে অন্য স্কুলে গেছে। আমি কইছি মা ওই স্যার আর কোনো দিনও কবি না ঠিকানা, কিন্তু আমি জানি আমার মাইয়া কথা কয় না, কিন্তু যে কথা কইছে আমি জানি না। ওই স্যার ইয়া কইছে একবার দেখা করবো, কইরা আমার মাইয়াটারে মাইরে লাইলো। বাসায়, পাঁচতলায় বাসায় নিচে আসছে ওরা নাস্তা খাওয়ার জন্য। এর ভিতরেই কতক্ষণ পরেই ডাকচিকার উপরেতে শুনতাছি কিসের নিচে মনে হয় মারামারি লাগছে। তো নিচে যা দিই, নিচে আসা দিই আমারই গলি চড়াতে এরকম করে লাগছে। আমার বোনের ছাড়া আমি কেমনে থাকবো? সারাদিন এই বোনটা আমার সান্ত্বনা দিত, এই বোনটা আমার সান্ত্বনা দেওয়ার লেগে নাই গা। আমার মনের কোনো কথা থাকলে আমি আমার বোনটার আগে কইতাম, এই বোনটা এখন আমার কথা আর শোনার লেগে নাই গা। হত্যাকাণ্ড যেটা বোঝা যাচ্ছে যে ওই যে একসাথে পড়ালেখা করছে, ছেলে একটু মানে ওকে প্রেমের প্রস্তাব দিয়েছে, রাজি হয়নি বা হয়েছে, এরকম কিছু একটা হইতে পারে। কিন্তু এক পর্যায়ে যখন মেয়ে বুঝতে পারছে ছেলে ভালো না, খারাপ লাইনের, মেয়ে প্রত্যাখ্যান করছে যে আমি তোমার সাথে রিলেশনে যাব না। হয়তো বা ও ওই ক্ষোভটা নিয়ে আজকে প্রিপারেশন নিয়ে ও আসছে, আয়সা ও ওর 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 পরিকল্পনা বাস্তবায়ন করে গেছে। তো এরকম ঘটনা যাতে না ঘটে, কারো মার কোল জানি খালি না হয়, জাতি যাতে সুষ্ঠু বিচার করে। আজকে যদি সুষ্ঠু বিচার হয় তাহলে এরকম দুর্ঘটনা আর কোনো দিন এই দেশের মাটিতে ঘটবে না। আমরা এই দেশের কাছে, এই জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আমরা ন্যায় বিচার চাই। দেখার মতন না, মানে এরকমভাবে আঘাতগুলো ইয়া করছে। সিসি ক্যামেরা ফুটেছে যেটা দেখলাম, পিছন থেকেও আঘাত করা শুরু করছে। ঠিক আছে, তো পিছন দিয়ে আঘাত করে ও মনে করেন ওইখান থেকেই দৌড়ায় মানে রাস্তার মাথায় এসে দাঁড়াইছে। দাঁড়ায় মনে করেন ওটা পরিষ্কার করছে, ওই জায়গায় দাঁড়ায় কেউ ওরা ধরে নাই। আর ও তো অন্ধকারে পড়েই আছে আমার বাসতে, ওরও কেউ ধরে, ওই দিকটা রক্ত পড়তেছে। ও যখন বাসার ভিতরে ঢুকছে তখন ও চিৎকার দিচ্ছে যে আমারে বাঁচাও। ওই অবস্থায় হাইটা যে আসছে কেউ বলতে পারবে না।